إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সমাবেত আজকের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা হামদ ও সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল জুল জালাল আজকে আমাদেরকে এই পবিত্র স্থানে সালাত আদায় করার জন্য একত্রিত করেছেন। সে রবের প্রশংসা করে বলবো আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কিছু আলোচনা করব মনে করেছি, সেটি হলো পুরাতন বিষয় অবশ্যই, তবুও পুনরায় বলছি, সে বিষয়টি হলো সালাম, ইসলামে সালামের গুরুত্ব বা তার ভূমিকা। অনেক সময়
আমাদের অবস্থা এমন হয় যে আমরা সবকিছুই জানি, সবকিছুই আমাদের নলেজের মধ্যেই, এরপরেও আমাদের দ্বারা অলসতা হয়ে থাকে বা গাফিলতি হয়ে থাকে, যার ফলে সে কাজগুলির ওপরে আমরা আমল করতে পারি না, যাতে করে আমরা পুনরায় শুনে ওই কথাগুলির ওপরে আমল করতে পারি। এই উদ্দেশ্যেই আজকের এই বিষয়টি আবার বেছে নেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিনও আদেশ করেছেন এই বলে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে ওসিয়ত করেন, নসিহত করেন, হাদিস কোরআনের ইসলামের কথা আপনি বলুন। কারণ এই ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হতে পারে নসিহত বা নিশ্চয় নসিহত মুমিনদের কাজে আসবে, মুসলমানদের কাজে আসবে বা উপকার করবে। এই আয়াতের উপরে আমল করে আজকের বিষয়বস্তু বেছে নেওয়া বা চয়ন করা। সম্মানিত সুধী, আমরা সকলেই অবগত আছি যে আমরা যে ধর্ম মেনে চলি সেই ধর্মের নাম হল ইসলাম। আর আমাদের ইসলাম ধর্ম বা দ্বীনে ইসলাম সার্বিকভাবে সমস্ত দিক থেকে শান্তি আর আমান আর মানুষের বা মানবিকতার পরিত্রাণ এবং সংরক্ষণেরই কথা বলে আসছে। কোনো মুসলিম বা কোনো ব্যক্তি কোনোভাবেই আপোষী, অশান্তি, আপোষের মাঝে অনৈতিক কাজকর্ম বা অশান্তিমূলক কোনো কাজকর্ম যেন আমরা কোনো দিনই কোনোভাবে না করি। এটাই হলো ইসলামের সৌন্দর্য বা এটাই হলো ইসলামের শিক্ষা। ইসলামের সৌন্দর্য বা বৈশিষ্ট্য বা গুণাবলী অনেক হতে পারে বা অনেক। ওই সৌন্দর্য এবং বৈশিষ্ট্যের মধ্যে বড় বৈশিষ্ট্য হলো নিজেদের মধ্যে একে অপরের প্রতি শান্তি বা সালামতি কামনা করা। আপনি একজন মুসলিম ভাই, আপনার অন্তরে সব সময় অন্য মুসলিম ভাইয়ের প্রতি শান্তি বা সালামতির কামনা থাকতে হবে। আপনি যেহেতু মুসলিম, আমি যেহেতু মুসলিম, মুসলমান হলে আপনার অন্তরে আমার অন্তরে কোনোদিনই কোনো মুসলিম ভাইয়ের প্রতি বা কোনো অন্য মানুষেরই প্রতি অশান্তি, তার ক্ষতি বা তার লস ইত্যাদির আশা রাখা মানেই হলো আমাদের ইমানে, আমাদের ইসলামে দুর্বলতা আছে। আপনার কথাতে, আপনার কর্মে, আপনার কাজে, আপনার লেনদেনে, আপনার আদান প্রদানে, সার্বিকভাবে সমস্ত কিছুতেই আপনার শান্তি, নিরাপত্তা নির্ভর করবে। আপনার ব্যবহারে, আপনার কাজকর্মে কোনোদিনই কোনো সময় অন্য মুসলিম ভাইয়ের জন্য কোনো প্রকারের অশান্তি, বিশৃঙ্খলা কোনোদিনই আশা রাখা যাবে না বা আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য শান্তি প্রিয় হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলিম হলেন সেই ব্যক্তি, মুসলমান হলেন সেই ব্যক্তি যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী, তার বন্ধু, তার ভাই, তার আত্মীয় স্বজন, তার গ্রামবাসী বা মানুষ শান্তিতে থাকবে, আমানের সহিত থাকবে, সালামতির সহিত থাকবে, সংরক্ষণ থাকবে তার জিহ্বা থেকে এবং তার লেনদেন থেকে। আমার ব্যবহার, আমার কথাবার্তা এমন হবে
যে আমার কথাবার্তা থেকে অন্য কোনো মুসলিম ভাই নারাজ হবে না, আমার ওপরে রাগান্বিত হবে না, আমার প্রতি রেগে থাকবে না, বরং আমার থেকে সন্তুষ্ট থাকবে, শান্তিতে থাকবে, শৃঙ্খলাতে থাকবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের বৈশিষ্ট্য। এবার আমার দ্বারা, আপনার দ্বারা যদি কোনো মুসলিম ভাই কষ্ট পায়, কোনো মুসলিম ভাই যদি দুঃখ পায়, কোনো মুসলিম ভাই যদি অশান্তিতে থাকে, বিশৃঙ্খলাতে থাকে আপনার কারণে, তাহলে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুসলমান হওয়ার কথা বলেছেন, সেই মুসলমান আমরা হতে পারিনি। আর এই শান্তি এবং বিশৃঙ্খলা, শান্তি এবং নিরাপত্তা একটি বড় ধাপ হলো, বড় পদ্ধতি হলো আপোষের মধ্যে সালাম, বা আপোষের মধ্যে সালামের আদান প্রদান করা, বা সালামের প্রতি আমাদের আমল হওয়া। সালাম শব্দের অর্থই হলো শান্তি। সালাম শব্দের অর্থই হলো শান্তি কামনা করা। আপনি কাউকে বললেন আসসালামু আলাইকুম, এর অর্থ হলো এই যে আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালামতি বর্ষণ হোক, শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক। আপনি কোনো মুসলিম ভাইকে চেনেন না, অপরিচিত মানুষ, তাকে বলছেন, মুসলমান বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি অ্যাড করেন, যুক্ত করেন। এই যে অপরিচিত একজন মানুষকে বলছেন আর পরিচিত মানুষকে বলছেন, বলার সময়ই আপনি কামনাই করছেন যে তার শান্তির কামনা। আপনার অন্তরে এই কামনা রেখেই আপনাকে সালামের আদান প্রদান করতে হবে। যদি ইসলামের এটাই শিক্ষা হয় যে আপনার মুসলিম ভাইয়ের প্রতি আপনাকে এমন ভাবে সজাগ থাকতে হবে, বা এমন ভাবে তার শান্তি কামনা করতে হবে যে প্রত্যেক সাক্ষাতের সময়, দেখার সময় আপনি তার জন্য দোয়া করবেন, আর সেও উত্তরে আপনার প্রতি দোয়া করবে, আপনারও শান্তির সে কামনা করবে। এটি হলো সালামের বৈশিষ্ট্য, বা এটি হলো ইসলামের বৈশিষ্ট্য। এবারে আমি সংক্ষিপ্তভাবে সালামের কিছু গুরুত্ব, সালামের কিছু ফজিলত বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি কোনো ব্যক্তি আপনাকে সালাম দেয়, কোনো ব্যক্তি যদি আপনাকে সালাম দেয়, তাহলে আপনি তার সালামের উত্তর অবশ্যই দেবেন। ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সে যদি আপনাকে সালাম দেন, তাহলে আপনাকে তার সালামের উত্তর দিতেই হবে। কিভাবে দিবেন? যতটুকু বলেছেন ততটুকুই বলুন, কিংবা তার থেকে বৃদ্ধি করে বলুন, বা তার থেকে উত্তম করে বলুন। আপনাকে কেউ আসসালামু আলাইকুম বলেছেন, আপনি তাকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেষে দুটি শব্দ আপনি তাকে যুক্ত করে বেশি করে বলুন। তাহলে আপনিও নেকি পাবেন, তার জন্য আরো বেশি কল্যাণের কামনা আপনি করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, সেই সত্তার শপথ যার হাতে আমার নিঃশ্বাস রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তাদখুলুনাল জান্নাহ, আমরা লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতদিন না আমরা মুমিন হব। জান্নাতে যেতে হলে আমাদেরকে মুমিন হতে হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং আমরা মুমিন হতে পারবো না, মুসলমান হতে পারবো না, যতক্ষণ না একে অপরে একজন অন্যজনের সহিত মহব্বত না রাখবে, ভালোবাসা না রাখবে। আপনি একজন মুসলিম ভাই, আমি একজন মুসলিম ভাই, আমার আপনার মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব থাকতেই হবে। যদি ভালোবাসা, ভ্রাতৃত্ব থাকে, তবেই আমি মুমিন হতে পারবো। আর মুমিন যখন হব, তখন আমরা জান্নাতে যেতে পারবো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দেব না, এমন একটি কাজের আদেশ করব না, যে কাজটি তোমরা যদি করো, ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যদি তোমরা ওই কাজটি করতে পারো, তাহলে তোমরা আপোষের মাঝে ভালোবাসা তৈরি করতে পারবে। আফসুস সালামা বাইনাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন কি, তোমরা সালাম আপোষের মধ্যে, নিজেদের মধ্যে
আদান প্রদান করো বা সালামকে প্রচার প্রসার করো। সালাম দেওয়াকে আর সালাম নেওয়াকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের একটি আলামত বললেন। মুমিন হতে গেলে আপনাকে সালামের আদান প্রদান রাখতে হবে, আর সালামের আদান প্রদান যখন রাখবেন তখনই আপনার অন্তরে ভালোবাসা মহব্বত তৈরি হবে, আর এই ভালোবাসা মহব্বত দিয়ে আপনি অন্য মুসলিমের সহিত ভালো ব্যবহার করবেন, ভালো সুখ শান্তিতে থাকবেন, আর তখনই আপনি মুমিন হবেন, আর মুমিন হলে আপনি জান্নাতে যেতে পারবেন। ঠিক সেই মতো এই সালামের আরো গুরুত্ব হলো এই সালামটি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, এই ফেরেশতা আমরা যে আসসালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকুম বলাটি এইরূপ ফেরেশতারাও বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে বললেন, তুমি যাও এবং ফেরেশতাদের সম্মুখে গিয়ে সালাম দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি ফেরেশতাদের কাছে যাও, গিয়ে তাকে সালাম দাও। সালাম দেওয়ার সময় কান পেতে শুনবে যে ফেরেশতা মণ্ডলীরা সালামের কি উত্তর দিচ্ছে। যেটা উত্তর দিবে সেটাই তোমার উম্মতের বা তোমার সন্তানদের সালাম হবে। আদম আলাইহিস সালাম এসে ফেরেশতাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি কান পেতে শুনলেন যে ফেরেশতারা কি উত্তর দিলেন। তখন ফেরেশতারা উত্তর দিলেন আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। রাসূল আকরাম আদম আলাইহিস সালাম যখন আসসালামু আলাইকুম বললেন, ফেরেশতারা উত্তরে বললেন ওয়া আলাইকাস সালাম। একজন ছিলেন বলে ওয়া আলাইকাস সালাম বলেছিলেন, তবে ওয়া আলাইকুমুস সালাম আমরা বলি, বহুবচন বলি, এতে কোনো সমস্যা নেই আরবিক ব্যাকরণ অনুযায়ী। তো আলাইকুমুস সালাম তারা বললেন এবং তার সঙ্গে অতিরিক্ত কি করে দিলেন ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেটা সালাম দিই এই সালামটি হলো ফেরেশতাদের সালামের মতোই আমাদেরও সালাম। ঠিক সেই মতো এই সালামের আরো গুরুত্ব হলো এই যে জান্নাতের মাঝে একটি ঘরের নাম হবে আসসালাম, দারুস সালাম। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাদের একটি বালাখানা হবে জান্নাতে, আর সেই বালাখানার একটি নাম হবে দারুস সালাম, মানে সালামাতির ঘর, শান্তি শৃঙ্খলার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে কোনো মুসলমান যখন দ্বীনে ইসলামে প্রবেশ করে, কোন মুসলমান যখন দ্বীনে ইসলামে প্রবেশ করে, বেধর্মীরা যখন ইসলাম কবুল করতে চায় বা মুসলমান হতে চায়, তাহলে তাদের ব্যাপারে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ফিস সিলমি কাফা, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মাঝে, শান্তির মাঝে পরিপূর্ণ রূপে, পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, আমাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম, দ্বীনে ইসলামের মাঝে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো বা দাখিল হয়ে যাও। আপনি একটি আমল করলেন আর একটি বর্জন করলেন, একটি আদেশকে মানলেন আর একটি আদেশকে মানলেন, এই রূপ ইসলামকে মানলে হবে না, বরং পূর্ণরূপে পরিপূর্ণভাবে দ্বীনে ইসলামে আমাদেরকে প্রবেশ করতে হবে। আর দ্বীনে ইসলামে যখন আপনি পুরোপুরিভাবে প্রবেশ করবেন, তখন অটোমেটিকলি আপনার মাঝে বা আপনার মধ্যে এই সালামের আদান প্রদানের আমলটি অবশ্যই অবশ্যই চলে আসবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ঠিক সেই মতো এই সালাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম। সালাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নাম রয়েছে, ওই নামগুলির মধ্যে একটি নাম হলো সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলামের অনেকগুলি বা 5টি রুকন এসেছে। দ্বীনে ইসলামের 5টি রুকন আছে, শাহাদাত, শাহাদাতাইন, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে রমজানের রোজা আর হজ। এই 5টি রুকন, এই 5টি রুকনের মধ্যে সবথেকে বড় রুকন হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই সালাতের মতো মহত্বপূর্ণ ইবাদত, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতও কিন্তু এই সালাম দ্বারাই শেষ হয়। শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, আর শেষ করি আমরা কি বলে? আসসালামু আলাইকুম বলে। এত বড় ইবাদতের সঙ্গে সালামকে যুক্ত রাখা, এটিও
সালামের গুরুত্ব বা ফজিলতের উপরে পুরোপুরিভাবে দালালত করে বা প্রমাণ করে। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের মর্যাদা বা ফজিলত এতই বাড়িয়েছেন যে সালাম দ্বারা অন্য ভাইয়ের বাড়িতে প্রবেশ করার জন্য পারমিশনের যে কালিমা, ইজাজতের যে কালিমা ব্যবহার করতে হবে সেটি হবে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারেরা তোমরা অন্য কারোর বাড়িতে প্রবেশ করবে না। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা মুসলমান হয়ে নিজের বাড়ি ব্যতীত অন্য কোন বাড়িতে প্রবেশ করবে না ততক্ষণ না হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না সেই বাড়ির লোকদের নিকট হইতে পারমিশন বা অনুমতি না নিয়ে নেবে। অনুমতি কিভাবে নিতে হবে? ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে তাদের কাছে অনুমতি নিতে হবে। আপনি কারোর বাড়ি যাচ্ছেন, কারোর ঘরে প্রবেশ করতে যাচ্ছেন, ঘরে বাড়িতে প্রবেশ করার পূর্বে আপনাকে পারমিশন বা অনুমতি নিতে হবে। আর অনুমতি কিভাবে নেবেন? ইসলামী নীতিমালা হলো, ইসলামী আদর্শ হলো যে অনুমতি নেওয়ার সময় আপনাকে আসসালামু আলাইকুম বলতে হবে। যদি ভিতর থেকে ওয়ালাইকুম আসসালামের উত্তর আসে এবং বলা হয় যে আপনি ঘরে আছেন, ভিতরে আছেন, তবে আপনি যেতে পাবেন। এখানে ইসলাম বলতে পারতো যে আপনি তার কাছে আগে জিজ্ঞাসা করেন, হ্যাঁ আমি বাড়িতে যেতে পারবো কি পারবো না, যাবো, বাড়ি এসেছি, যেতে চাইছি। এটা না বলে বাড়িওয়ালাদের প্রতি দুআইয়া কালিমা দিয়ে, দুআইয়া শব্দ দিয়ে পারমিশন নিতে বলছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ঘর থেকে পারমিশন আসে তবে আমরা যেতে পারবো। এখানে বলার উদ্দেশ্য নেই যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের গৃহে প্রবেশ করার জন্য যে পারমিশনের বা অনুমতির শব্দ ব্যবহার করেছেন সেটি হবে সালাম। সুপ্রসতা মণ্ডলী, ঠিক সেই মতো আপনি রাস্তাঘাটে বসে আছেন, রাস্তার মোড়ে বসে আছেন, বাড়ির সামনে রাস্তা আছে, সে রাস্তাতে আপনারা বসে আছেন। ওই রাস্তার কিছু হক আছে বা রাস্তাতে বসে থাকার কারণে আপনাকে কয়েকটি জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। সে লক্ষ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস বিতুরুকাত, হে মুমিনেরা, হে মুসলমানেরা, তোমরা রাস্তার ঘাটে বসা থেকে, রাস্তার পাশে বসা থেকে বিরত থাকো। অযথা অকারণে আমাদের রাস্তাতে বসা, রাস্তার পাশে বসে থাকা উচিত হবে না। কারণ হলো এই, আপনি যখন রাস্তার পাশে 5 জন 10 জন একসঙ্গে বসে থাকবেন, রাস্তা দিয়ে যারা যাতায়াত করবে তাদের প্রচন্ড অসুবিধা হবে। বিশেষ করে যদি কোনো মুসলিম বা পারদা মহিলা যান, সে মহিলা সে রাস্তা অতিক্রম করতে অনেকটাই কষ্ট পায় আপনাদেরকে দেখে, আপনাদের ভিড় দেখে। অতএব রাস্তাতে বসা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলছেন। ইয়াকুমুল জুলুস বিতুরুকাত, রাস্তা থেকে বসা থেকে তোমরা বিরত থাকো। ফাকালু, সাহাবা কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দা নাতাহাদ্দাসু ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তার পাশে আমাদের একান্ত প্রয়োজন, না বসলে হয় না। আমরা বসি, আপসের মধ্যে আলোচনা করি, কোনো মাসালা মাসাল নিয়ে বা অন্য বিষয়ে আমরা কথাবার্তা বলি, সেই কারণে আমাদের বসা খুবই জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিসা, যদি তোমাদেরকে রাস্তার পাশে বসতেই হয়, ফাতুত তারিকা হাক্কাহু, তাহলে তোমরা রাস্তার যে হক রয়েছে, রাস্তার যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্বগুলিকে তোমরা পালন করবে। কলু আমা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাজ্জুল বাসার, 1 নম্বর হলো রাস্তার পাশে আপনি বসে আছেন, বসে থাকাকালীন আপনার দৃষ্টি এদিক সেদিক দৌড়াদৌড়ি বা খোঁজাখুঁজি করবে না, আপনার দৃষ্টি নত হয়ে থাকবে, নিচু হয়ে থাকবে। ওয়াকাফুল আদা, রাস্তাতে বা রাস্তার আশেপাশে কোথাও যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, বস্তু পড়ে থাকে, কাটা পড়ে আছে, ইট পড়ে আছে, পাথর পড়ে আছে, গর্ত হয়ে আছে, আপনার দায়িত্ব হচ্ছে সে রাস্তার হক আদায় করা, সেই জিনিসগুলোকে সরিয়ে দেওয়া। ওয়ারাদ্দুস সালাম, এবং আপনার প্রতি যদি কোনো মুসলিম ভাই, কোনো মুমিন ভাই সালাম দেয়, সে সালামের উত্তর দেওয়া। সালাম দেওয়ার পরে যদি আমরা সালামের উত্তর না দেই, রাস্তার পাশে যদি বসে থাকি, তাহলে আমরা পাপী হব, আমরা গুনাহগার হব। তো রাস্তার হক হলো এই যে সালাম এর উত্তর দেওয়া। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ঠিক সেই মতো রাস্তার পাশে বসে থেকে আপনি যদি কোনো শরীয়ত বিরোধী কাজ দেখেন, কোনো অন্যায় কাজ হতে দেখছেন, সে কাজ থেকে তাকে বাধা দিবেন, এবং মানুষ কোনো অন্যায় কাজ করতে যাচ্ছে তাকে আপনি ওই অন্যায় কাজ থেকে বিরত দিয়ে ভালো কাজের দিকে আহ্বান করবেন বা ভালো কাজের দিকে ডাকবেন। এটি হলো রাস্তার হক। তো
তো সালামের উত্তর দেওয়া এটি একটি রাস্তার হক বা দায়িত্বের মধ্যে পড়ছে। ঠিক সেই মতো আন্নাস সালাম হাক্কুল মুসলিম, একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি অনেকগুলি হক রয়েছে, দায়িত্ব রয়েছে, সে দায়িত্বগুলি তাকে পালন করতে হবে মুসলিম হওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের জন্য 6টি হক রয়েছে, 6টি কাজ রয়েছে, সে 6টি কাজ তাকে করতে হবে। তার মধ্যে 1 নম্বরই হলো ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন আপনি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তখন আপনি তাকে সালাম দিবেন। দেখা সাক্ষাৎ হলো, সঙ্গে সঙ্গে তাকে সালাম দিবেন, এটি আপনার প্রতি দায়িত্ব, আপনার হক, করতে হবে আপনাকে। এখানে দেখলে হবে না যে সেই মুসলিম আপনার শত্রু, সেই মুসলিম আপনার সাথে তার কথা নেই, বা সেই ভাই আপনার প্রতি হিংসা করে, বা সেই ভাই আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে, এর কোনো শর্ত বা ব্যাখ্যা লাগানো হয়নি। বলা হয়েছে কি, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই আপনি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তাকে আপনি সালাম দিন। এটি হলো ইসলামের বৈশিষ্ট্য, এটাই হলো একটা মুসলিমের বৈশিষ্ট্য বা মুসলিমের চিহ্ন বা মুমিনের বৈশিষ্ট্য। আপনি যদি অন্য মুসলমান ভাইকে দেখার পরেও তাকে সালাম দিলেন না, বা তার প্রতি সালাম উচ্চারণ বা শব্দটি ব্যবহার করলেন না, আপনি মুসলিম হয়ে একটি হককে মানলেন না, বা একটি কর্তব্যকে আপনি বর্জন করে দিলেন। আমাদের এর প্রতি আমল করতে হবে। ঠিক সেই মতো সালাম আপনার অন্তরের, আমার অন্তরের ঘৃণা আর বিদ্বেষ আর হিংসা ইত্যাদি দূর করে, অন্তরে ভালোবাসা সৃষ্টি করে সালাম। আপনি লক্ষ্য করে দেখবেন বা পরীক্ষা করেও দেখতে পারেন, আপনাদের হতে পারে অনেক ভাই আমাদের এমনও আছি আমরা যে আমার অন্য ভাইয়ের সাথে খুব সম্পর্ক ভালো ছিল, অনেকদিন দীর্ঘদিন ধরে সম্পর্ক তার সাথে আমার ভালো ছিল, হঠাৎ কোনো কারণবশত আমাদের দুজনের মধ্যে ঝগড়া হলো বা কথা কাটাকাটি হলো বা রাগ হলো, তখন আমরা কথা বন্ধ করে দিলাম। কথা বন্ধ করে দেওয়ার পর অন্তরে একে অপরের প্রতি এক ধরনের রাগ থেকেই যায়। এই রাগকে দমন করতে হলে বা এই হিংসাকে দমন করতে হলে আমাদেরকে সালামের ওসিলা নিতে হবে, বা সালাম এই শব্দটি বা এই কাজটি বা এই আমলটি করতে হবে। সালাম যদি আমি তাকে দিই, সে আপনার শত্রু, তাকে আপনি একদম মন ভরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললেন, সেও সালাম শুনে শত্রু হলেও সে বলবে না, আবার সে সালামের উত্তর দিবে না, এইরূপ হবে না। সেও আলাইকুম আসসালাম বলবে। 1 দিন 2 দিন 4 দিন করতে করতে দেখবেন অটোমেটিকলি এই সালামের কারণেই আপনাদের অন্তরের যে দূরত্ব, আপনাদের অন্তরের যে রাগ একে অপরের প্রতি, সেগুলি কমে গেছে। আমরা অবশ্যই এটা যদি লক্ষ্য করি তাহলে অবশ্যই পাবো ইনশাআল্লাহ। এছাড়া আর অনেক বৈশিষ্ট্য, আরো অনেক ভূমিকা বা গুরুত্ব এসেছে সালামের, আমি ওইদিকে যাচ্ছি না। কিছু সংক্ষিপ্তভাবে সালামের আদব বলে দিয়ে আমার বক্তব্য শেষ করব। সালামের আদব হলো, ছোটরা বড়দেরকে সালাম দেবে। ইউসাল্লিমুস সাগীর আলাল কাবীর, যারা ছোট হবে তারা বড়দেরকে সালাম দেবে। ওয়াল মাররু আলাল কাঈদ, এবং যারা হেঁটে যাবে তারা সালাম দিবে, যারা বসে আছে তাদেরকে। ওয়াল কালিলু আলাল কাসীর, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদেরকে সালাম দেবে। ঠিক সেই মতো ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, কেউ মোটরসাইকেলে বা বাইকে চেপে আছে, বাসে চেপে আছে, গাড়িতে চেপে আছে, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যে মোটরসাইকেল আছে বা সাইকেল আছে, সে সালাম দিবে যে হেঁটে যাচ্ছে তাদেরকে। ওয়াল মাশি আলাল কাঈদ, যে হাঁটছে আর যে বসছে, দুজনের মধ্যে যে হাঁটছে সে সালাম দেবে। ওয়াল কালিলু আলাল কাসীর, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোকের উপরে সালাম দেবে। ঠিক সেই মতো আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামি খায়র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন ইসলামটি সবথেকে ভালো, মানে ইসলামের মধ্যে কোন আমলটি সবথেকে ভালো, যে আমলটি করলে আমার ইসলামটা সৌন্দর্য হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তুমি দরিদ্র মিসকিন ফকিরদেরকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম, এবং সালাম পড়ো, সালাম দাও, আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তা'রাফ, যাকে তুমি চেনো এবং যাকে তুমি চেনো না, পরিচিত আর অপরিচিত উভয়কেই আমাদেরকে সালাম দিতে হবে। যদি আমরা উভয়কেই সালাম দিতে পারি, বেছে বেছে সালাম দেওয়া,
পরিচিতকে সালাম দেওয়া আর অপরিচিতকে সালাম না দেওয়া, এটি কিন্তু একজন মুসলিমের, একজন মুমিনের বৈশিষ্ট্য নয়। সালাম দিতে হবে যাকে চেনেন এবং যাকে চেনেন না উভয়কেই। সে যদি মুসলমান হয় আর সে যদি মুসলমান না হয় তাহলে তাকে সালাম দেওয়ার প্রয়োজন নেই। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারেই বলছেন যে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আই ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলিম ভাইয়ের জন্য, কোন দ্বীনী ভাইয়ের জন্য হালাল নয়, বৈধ নয় যে অন্য মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বন্ধ রাখবে 3 দিনের বেশি। অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য বৈধ নয়, হালাল নয় যে অন্য মুসলমান ভাইয়ের সঙ্গে কথা আদান প্রদান বন্ধ রাখবে সে 3 দিনের বেশি। ব্যক্তিগত কারণে বা পার্থিব কারণে শত্রুতা হয়েছে, বিদ্বেষ হয়েছে একে অপরের প্রতি, 3 দিনের অতিরিক্ত রাখা যাবে না। 3 দিনের মধ্যে মধ্যে সেটাকে মিটিয়ে নিতে হবে, দমন করে নিতে হবে। ব্যক্তিগত বা পার্থিব জীবনের দ্বীনী মাসালা মাসাইলে সমস্যা নেই। আপনার বন্ধু, তাকে আপনি সালাত আদায় করতে বলছেন, সে সালাত আদায় করছে না, বারংবার বলছেন তবুও সালাত আদায় করছেন না, আপনি তার সঙ্গে 3 দিন কেন, সারা জীবন তার সঙ্গে কথা বন্ধ রাখতে পারেন, সমস্যা নেই। শরীয়ত বিরোধী কাজ তাকে বলার পরে সে যদি না করে তাহলে আপনি তার সঙ্গে কথা যতদিন ইচ্ছা ততদিন বন্ধ রাখবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে কোন মুসলিম ভাই সে সবকিছু আমল করে, আপনার ব্যক্তিগত স্বার্থের কারণে, ব্যক্তিগত কারণে তার সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারেন না। এদের ব্যাপারে কি বলছেন? এই ধরনের দুটি লোক যখন আলতাকায়ানে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, ফায়াসুদ্দ হাযা ওয়া ইয়াসুদ্দ হাযা, একজন এইদিকে তাকায় একজন ওইদিকে তাকায়, এদিকে দৌড়াদৌড়ি করে, এই সমস্ত এই সময় কি করতে হবে? ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদা বিস সালাম। এই পরিস্থিতিতে এই দুজনের মধ্যে সেই উত্তম, সেই ভালো যে সালাম স্টার্ট করলো, যে আগে সালাম দিল সেই ভালো, যে আগে সালাম দিল সেই ভালো। তাহলে আমরা যদি কোনো ভাইয়ের প্রতি কোনো প্রকারেরই, ছোট হোক বড় হোক, যে কোনো কারণে অন্তরের মিল মিলাপ হয়তো আমাদের নেই, এই মিল মিলাপকে দূর করার জন্য যে এগিয়ে আসবে, যে আগে আসবে, তার বৈশিষ্ট্য বেশি বা সেই হবে উত্তম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এছাড়া সালামের আরো আদব, আরো অনেক শিষ্টাচার এসেছে। যেমন অনেক সময় কি হয়, আমরা বড় ছোটদেরকে সালাম দিই না। উচিত তো মুস্তাহাব হলো কি ছোট বড়দেরকে সালাম দেবে, কিন্তু বড়দেরকেও ছোটদেরকে সালাম দিতে হবে, তাদেরকে শেখানোর জন্য, তাদের লালন পালন করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বাচ্চাদের পাশ হইতে বা তাদের নিকট হইতে অতিক্রম করতেন তখন তাদেরকে সালাম দিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আপনি বড় মানুষ, বাড়ির ছোট বাচ্চা আছে, তাকে আপনি সালাম দিবেন। সালাম দিলে সেও শিখবে এবং এই সালামের প্রচার ঘটবে এবং এতে আপনার পরিবেশ ভালো হবে বা তার লালন পালন ভালো হবে। ঠিক সেই মতো আপনি যখন নিজের বাড়িতে প্রবেশ করবেন, নিজের বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। বাড়িতে আপনার স্ত্রী থাকেন আর মা থাকেন আর বাবা থাকেন আর যেই থাকেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। এমনকি আপনার বাড়িতে যদি কেউ না থাকে, খালি বাড়ি, খালি রুম, খালি কামরা, তবুও আপনি নিজের নফসের প্রতি, নিজের প্রতি সালাম দিয়েই আপনি প্রবেশ করবেন। এটা সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আদেশ করেছেন। ঠিক সেই মতো আপনি কোনো ভাইকে সালাম দিচ্ছেন, সালাম হয়তো সে প্রথমবারে শুনতে পেল না, কোনো কাজের ব্যস্ততার কারণে বা শব্দের কারণে একবার সালাম দিলেন, শুনতে পেল না, আপনি তাকে আবার সালাম দিন। তাকরারে সালাম মানে 3 বার আপনি সালাম দিবেন, শুনতে না পাওয়ার, যখন উত্তর পেয়ে যাবেন বা সে শুনে নেবে তখন তার উত্তর হয়ে গেল বা তখন তার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন। ঠিক সেই মতো সালামের সময় আপনি লক্ষ্য রাখবেন যে আপনার সালাম শুধু ইশারাতে না হয়, চোখের ইশারা হোক, হাতের ইশারা হোক বা মাথার ইশারা হোক, এই ইশারাতে যেন আমাদের সালাম না হয়, বরং ইশারার সঙ্গে সঙ্গে তালাফফুজও যেন হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সমস্যা নেই, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এই চোখের ইশারা, এইভাবে আমাদের যেন সালাম কোনোদিনই না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব হলো এই যে সালাম ইশারার সঙ্গে সঙ্গে আমাদেরকে তালাফফুজও করতে হবে। ঠিক সেই মতো আপনি যখন কোনো মজলিসে আসবেন, অনেক সময় হয় কি আমরা হয়তো কোনো বিয়ে বাড়িতে গেলাম বা কোনো মসজিদে এলাম,
হালাকা বসে আছে, অনেকগুলি লোক বসে আছে, আপনি এসে সালাম দিলেন, অবশ্যই সালাম দিতে হবে, সালাম দেওয়া মুস্তাহাব সুন্নাত, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। এবার সালাম দিয়ে ঢুকলেন, বসে পড়বেন, কিন্তু ওই সালাম দিয়ে আপনি সকলকে একের পর এক এক করে হাত মিলাবেন বা মুসাফা করবেন, এটা কিন্তু সুন্নাত নয়। সালাম দিলেন, হয়তো পাশে যে আছে তার সঙ্গে মুসাফা করে নিলেন, বাকিদের সঙ্গে মুসাফা করার সে সময় প্রয়োজন নেই, একটা বিশৃঙ্খলা হবে এবং যে জিনিস চলছিল সেই জিনিসে ব্যাঘাত ঘটবে, সেই জন্য সালাম দিয়ে আপনি বসে পড়বেন। ঠিক সেই মতো যে কোনো মজলিস থেকে আপনি যখন প্রস্থান করবেন বা উঠে যাবেন, মজলিস শেষেও যাওয়ার সময় আপনি তাকে সালাম দিয়েই যাবেন, বা কোনো ভাইয়ের কাছ থেকে, কোনো বন্ধুর বাড়ি থেকে যখন বিদায় নেবেন, তো সালামের মাধ্যম দিয়েই তার বাড়ি থেকে বা তার নিকট হইতে বিদায় নেওয়া, এটি একটি সুন্নাত বা এটিও একটি সালামের আদবের মধ্যে পড়ছে। এছাড়া আরো অনেক আদব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সালামের আদান প্রদানে একটু আগ্রহী হয়ে এবং এই আমলটির উপরে, এই কাজটির উপরে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وبعد। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্তভাবে সালাম নিয়ে কিছু আলোচনা করলাম। তার মূল কথা হলো এই যে ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বা কাজ হলো অন্য ভাইকে সালাম দেওয়া, অন্য ভাইয়ের মাঝে সালামকে প্রচার প্রসার করা। যদি আমরা সালামের মতো গুরুত্বপূর্ণ আমলটিকে করতে পারি, এর নেকি বা এর ফল হবে এই যে আমাদের অন্তরের আপসী শত্রুতা, আমাদের পরিবেশ বা মুসলিমের মাঝে যে বিদ্বেষ, হিংসা ইত্যাদিগুলা দূর হবে এবং সালাম দেওয়ার সময় সেই ব্যক্তি উত্তম বা ভালো যে সবসময় আগে সালাম দেবে। কখনোই সালাম দেওয়াকে ছোট কাজ বা হালকা কাজ আমাদের মনে করা যাবে না, বা সালাম দিলে তার নিকটে আমি ছোট হয়ে যাব, সে আমাকে অন্য দৃষ্টিতে দেখবে, এই ভেবে সালাম দেওয়া থেকে দূরে থাকা বা বঞ্চিত হওয়া, এটিও করা যাবে না। চেষ্টা করতে হবে, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু যে সমাজে বাস করছি, আপসী ভালোবাসার সহিত, মহব্বতের সহিত আমরা বসবাস করব। কোনো প্রকারের আপসী শত্রুতা বা আপসী রাগ বা নিজস্ব স্বার্থকে সম্মুখে রেখে ইসলামকে মানব না, বরং ইসলামকে মানব আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের জন্য, আর ইসলামকে মানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত পদ্ধতি এবং পথ অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পুনরায় দোয়া করব, হে রাব্বুল আলামিন, আজকে আমরা আপসী হিংসাতে, আপসী বিদ্বেষে, আপসী মারামারিতে ব্যস্ত। হে আল্লাহ, আমাদের এই আপসী বিদ্বেষ, আপসী হিংসা সকলের অন্তর থেকে বের করে দাও, আমিন। হে রাব্বুল আলামিন, আমরা যেহেতু সকলেই মুসলিম, একে অপরের ভাই ভাই, যেমন ভাইয়ের সহিত ভালোবাসার সহিত থাকতে হয়, ওই মতো আমাদের সমাজে প্রত্যেকজনকে এই শান্তি এবং ভালোবাসার সহিত থাকার তুমি তৌফিক করে দাও, আমিন। হে রাব্বুল আলামিন, যাদেরই অন্তরে হয়তো এখনো ঝগড়া হয়ে আছে, সে মুসলিম ভাই, সে পাঁচ ওয়াক্তের মুসাল্লি, হে আল্লাহ, তাদের অন্তরে সঠিক জিনিসটাকে বোঝার এবং আপসী শত্রুতাকে দূর করার তৌফিক দান করো, আমিন। হে রাব্বুল আলামিন, আমাদেরকে সঠিক ইসলামের প্রতি টিকিয়ে রাখো, আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের কাজকর্মগুলি যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়, এইভাবে কাজকর্ম করার আমাদেরকে তৌফিক দান করো, আমিন। সাল্লাল্লাহু আলা নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.